আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আমরা খাবার খাবার খাওয়ার যে ইসলামী আদব সেই সম্পর্কে একটু চলুন জানার চেষ্টা করি। খাবার খাওয়ার দোয়া, খাবার খেতে গিয়ে কিভাবে খাবার পরিবেশন করতে হয়, কিভাবে দস্তরখানা বিছাইতে হয়, কোন দোয়াটা পড়তে হয়, কিভাবে খাবার খাওয়া শুরু করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার পরিবেশন করতেন, খেতেন সে বিষয়ে জানব। আচ্ছা, এইগুলো নয় জানলাম কিতাবাদি জ্ঞান। কিন্তু কথা হলো, যদি হারাম খাবার এবং হারাম উপার্জনের খাবার আমি এই সুন্নত আদব মেনে, হাদিসের নিয়ম কানুন মেনে সেই খাবার গ্রহণ করি, তাহলে কি আমার কোনো সওয়াব হবে? বা এই আদব, এই সুন্নাহ অনুসরণ করে কোনো লাভ হবে যদি খাবারটা হারাম হয় অথবা উপার্জিত খাবারটা হারাম পন্থায় উপার্জন করা হয়? তাই খাবার কিভাবে খেতে হয়, তার সুন্নত তরিকা কী, কী আদব, এটা যেমন জরুরি, তার চাইতে ঢের বেশি জরুরি খাবারটা হালাল হওয়া এবং খাবারটা যে উপায়ে উপার্জন করেছি সেই উপার্জনটা হালাল হওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।